আল্লাহ কখনো যদি সুযোগ পাই তাহলে এই ছাত্রলীগকে এই বিশ্ববিদ্যালয় থেকে বিতাড়িত করার জন্য কাজ করব। দীর্ঘদিন আমি নিজেও জেল খেটেছি, অত্যাচারিত হয়েছি। শুতে যারা আসবে তারা ক্যাম্পাসে প্রতিনিধিত্ব করবে, স্টুডেন্টদের প্রতিনিধিত্ব করবে। 5ই আগস্ট পূর্ববর্তী সময় আসলে এই ক্যাম্পাসে শিক্ষার্থী বান্ধব কাজ করার সুযোগ কোনো ছাত্র সংগঠনের সুযোগ পায়নি। এবার কোনো দল থেকে নয়, বরং স্বতন্ত্র কেউ হোক। 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের সময় আসলে তখন ছাত্রলীগের প্রতিবন্ধকতার শিকার হই এবং আমি এফ রহমান হলের শিক্ষার্থী। তখন গেস্টরুম গণরুমে খুব অত্যাচার করা হতো। তখন থেকেই মনে হতো যে আল্লাহ কখনো যদি সুযোগ পাই তাহলে এই ছাত্রলীগকে এই বিশ্ববিদ্যালয় থেকে বিতাড়িত করার জন্য কাজ করব এবং এদেরকে এই ক্যাম্পাস থেকে বিতাড়িত করতে হবে। মানে তারা দাসের মতো সবাইকে যে ব্যবহার করতো, তো সেই সুযোগটা হয়েছে। সেটা দীর্ঘদিন আমি নিজেও জেল খেটেছি, অত্যাচারিত হয়েছি। অভ্যুত্থানের সময় বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীরা আসলে জাগ্রত হয়ে এসছে অ্যাকসেপ্ট ছাত্রলীগকে এখান থেকে বিতাড়িত করার জন্য। বলতে চাই যে এই যে ডাকসু, এই ডাকসুটা হোক ডাকসু ফর চেঞ্জ, এবং এই যে ডাকসুটা হোক নো মোর পলিটিক্স, নো মোর ভায়োলেন্স, মেক দ্য ডাকসু ফর একাডেমিক এক্সেলেন্স। ক্যাম্পাসে আসার পরে ডাকসু নিয়ে এতদিন কোনো কথা শুনিনি। আমি বিগত কয়েক মাস ধরে ডাকসুর কথা শুনছি। এটা নিয়ে আমার তেমন কোনো এক্সপিরিয়েন্স নাই, বাট আমি একটা জিনিস বলতে চাই, ডাকসুতে যারা আসবে তারা ক্যাম্পাসে প্রতিনিধিত্ব করবে, স্টুডেন্টদের প্রতিনিধিত্ব করবে। আমরা জানি যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে সাধারণত মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বেশি পড়তে আসে, তাই বাইরে ভাড়া নিয়ে থাকা বা সাবলেটে থাকা ঢাকা শহরে আসলে অনেক কষ্টকর। তাই আমি আশা করব যারা আমাদের বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের প্রতিনিধিত্ব করবে এবং এই ধরনের ইস্তেহার দিয়ে যারা আসবে তারা ভোটে জিতার পরে যেন তাদের এই কাজগুলো ইমপ্লিমেন্ট করে। দীর্ঘ 6 বছর পর ক্যাম্পাসে আমরা একটি ডাকসুর আমেজ দেখতে পাচ্ছি। ডাকসু বরাবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সবচেয়ে আগ্রহের জায়গা ছিল, কিন্তু বিগত সময়ে ফ্যাসিস্ট রেজিমের একচ্ছত্র আধিপত্যের কারণে ডাকসুটি হয়েছিল, সেটা শিক্ষার্থীরা ভালোভাবে গ্রহণ করেনি। 5ই আগস্ট পূর্ববর্তী সময় আসলে এই ক্যাম্পাসে শিক্ষার্থী বান্ধব কাজ করার সুযোগ কোনো ছাত্র সংগঠনের সুযোগ পায়নি। যেহেতু 5ই আগস্টের পরে আমরা দেখতে পেয়েছি প্রতিটা ছাত্র সংগঠনের বিভিন্ন নেতাকর্মী অনেকে ব্যক্তি উদ্যোগে বিভিন্ন কাজকর্ম গ্রহণ করেছেন এবং এই ক্যাম্পাসে শিক্ষার্থীদের জন্য তারা কাজ করছেন। আমরা মনে করি যারা শিক্ষার্থীদের নিয়ে দীর্ঘ মেয়াদে কাজ করতে ইচ্ছুক এবং যারা ইতিমধ্যে তাদের সদিচ্ছার প্রমাণ দিয়েছেন, আমরা তাদেরকে আগামী ডাকসুতে চাই। এবার কোনো দল থেকে নয়, বরং স্বতন্ত্র কেউ হোক, এটা আমার চাওয়া। আমি যেহেতু ফ্রেশার, আর আমি চাইছি যে কোনো একটা থাকে না যে মানে কোনো দলের থেকে চাপ প্রয়োগ করে বা এমন কিছু যেন না থাকুক। কেউ যেন সত্যিকার অর্থে সে নিজ থেকে তার সিদ্ধান্তগুলো গ্রহণ করতে পারে, নিজ থেকে তার যে প্রজ্ঞা মনন এবং তার জ্ঞান থেকে যেন সে রাজনীতিটাকে কিভাবে একটা ভালো দিকে নিয়ে যাওয়া যায়, এর সুফলগুলো যেন ক্যাম্পাসে বজায় রাখতে পারে, আমাদের ভালোর জন্য কাজ করতে পারে, শিক্ষার্থীদের ভালোর জন্য কাজ করতে পারে, এটাই চাই। ভাবতেছি যে খুব জাঁকজমট একটা ডাকসু হবে, তবে সময় দেখা যাক কি বলে আমাদের। কথা হচ্ছে ক্যাপাবল হওয়া লাগবে। আপনি ঢাকা ইউনিভার্সিটির ভিপি হবেন, তার মানে হচ্ছে আপনি একটা ন্যাশনাল ফিগার হবেন। আর আমরা ডাকসুর প্রিভিয়াস হিস্ট্রিতে দেখি যে যারা আমাদের ডাকসুর ভিপি ছিলেন তারা আমাদের স্বাধীনতা যুদ্ধে হচ্ছে একসময় বড় স্টেক ছিল ওদের। পরবর্তীতে যত গণতান্ত্রিক যত আন্দোলনগুলো ছিল সবগুলো আন্দোলন হচ্ছে সম্মুখ সারির নেতা হিসেবেই ছিলেন ডাকসুর ভিপি।